এই গল্পটা অফিসের দুইজন কর্মচারীর। তারা একটা লিফটের মধ্যে 5 দিনের জন্য আটকে যায়। একেবারে অপরিচিত দুইজন মানুষ ভালো বন্ধু হয়ে যায়। এই লিফটের ভিতরেই তারা একে অপরের খুব কাছে চলে আসে। তারপর তারা দুইজনে সেক্স করে। এত ভালো সম্পর্ক হওয়ার পরেও একটা সময় পরে নিজের জীবন বাঁচাতে তারা একে অপরকে মেরে ফেলার জন্য পাগল হয়ে যায়। কারণ এই সমস্ত কিছু ছিল কারো প্ল্যান করা। এবং সুন্দর পোশাক আশাক পরে কাউকে ধোঁকা দেওয়া কত সোজা এই গল্পটা দেখার পর বুঝে যাবেন। গল্পটা শুরু হয় জেনিফারকে নিয়ে। সে অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে, তাই জেনিফার তার এক্স বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে আজ রাতে ফ্লাইটে করে নিউ ইয়র্কে যাচ্ছিল। এই কথা সে তার বয়ফ্রেন্ডকে একটা মেসেজে লিখেছিল, কিন্তু যেহেতু এটা একটা সারপ্রাইজ ছিল তাই মেসেজটা পাঠায়নি। অফিসের সমস্ত কাজ শেষ করার পর জেনিফার তার জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা গে নামের একজন লোককে দেখি। সেও তার কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তারপর গে লিফটে উঠে, আর ওই লিফটে জেনিফারও ছিল। গে জেনিফারকে বলে যে আগামী 5 দিনের জন্য অফিস বন্ধ থাকবে, তাই 5 দিন কেউ অফিসে আসবে না এবং সবাই ছুটি কাটাবে। এরপর তারা দুইজন কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথা বলে। তারপর গে জেনিফারকে লিফটের দেওয়ালে থাকা একটা ড্রয়িং দেখায়, যেখানে একজন ছেলে একটা বাক্সে বন্দি ছিল। দুজনেই হাসি খুশিভাবে কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ লিফটটা থেমে যায়। তারপর গে লিফটে লাগানো এমার্জেন্সি বাটনটা চাপতে শুরু করে, কিন্তু এতে কিছুই হলো না। তারপর দুজনেই লিফটে লাগানো ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়াতে লাগলো, কিন্তু ওখান থেকেও কোনো সাড়া পেল না। তারপর তারা সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু তাদের শব্দ কেউ শুনতে পাচ্ছিল না। এমনকি তাদের ফোনের নেটওয়ার্কও ছিল না। এখন জেনিফার ভয় পেতে শুরু করলো, কারণ সে আগামী 5 দিনের জন্য লিফটে আটকা পড়েছিল। আর জেনিফারকে তো তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজ রাতেই তার নিউ ইয়র্কে যাওয়ার ফ্লাইট আছে। এখন তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই তারা দুজন সেখানেই বসে পড়ে। তারপর জেনিফার গেকে বলে সে এখানে অ্যাকাউন্ট সুপারভাইজার হিসেবে কাজ করে। এর জবাবে গে জেনিফারকে বলে সে এখানে নতুন, কিছুদিন আগে জয়েন করেছে। কিছুক্ষণ পর ওদের মাথায় আসে যে প্রতিটা লিফটেই একটা ইমার্জেন্সি এক্সিট থাকে, তাই জেনিফার গেকে বলে তাকে উপরে উঠাতে, যেন সে ইমার্জেন্সি এক্সিট খুঁজে এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে পারে। কিন্তু লিফটটা উপর দিয়েও বন্ধ ছিল, তাই জেনিফার কোনো রাস্তা খুঁজে পায়নি। এখন প্রায় 1 ঘন্টা ধরে তারা দুজনেই লিফটের মধ্যেই আটকা পড়ে আছে। জেনিফার গেকে বলে তার খুবই তৃষ্ণা পেয়েছে, তাই গে তাকে তার জলের বোতলটা দেয়। গের কাছে একটা ওয়াইনের বোতলও ছিল, যেটা সে তার ক্লায়েন্টের জন্য নিয়ে যাচ্ছিল। তারপর জেনিফার গেকে বলে যে এখন তারা দুইজনে আগামী 5 দিন পর্যন্ত এই লিফটে আটকে থাকবে, কারণ 5 দিন পর্যন্ত এখানে কেউ আসবে না। কিছুক্ষণ পর জেনিফারের অনেক বেশি পায়খানার ব্যাগ পেতে শুরু করে, কিন্তু সে এটা গের সামনে করতে পারে না, কারণ একজন মানুষের সামনে পায়খানা করতে তার খুবই লজ্জা পাচ্ছিল। কিন্তু গে তাকে বুঝিয়ে বলল এতে লজ্জার কিছু নেই। তারপর সে জেনিফারকে বলল তার কাছে একটা পলিথিন আছে, এটার মধ্যে টয়লেট করতে। জেনিফারের কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে পলিথিনের মধ্যেই পায়খানা করতে শুরু করলো। আর গে অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখ কান বন্ধ করে নিল। তারপর জেনিফার ওই ড্রয়িংটার কাছে যায় এবং ওইখানে একটা মেয়ের ছবিও এঁকে দেয়। এরপর লিফটের মধ্যে তাদের একসাথে আরও কয়েক ঘন্টা কেটে যায়। সময় কাটানোর জন্য তারা দুজনে গেম খেলতে শুরু করলো। জেনিফার গেকে জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড বা বন্ধু আছে যারা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসতে পারে? গে বলে তার কোনো গার্লফ্রেন্ড বা বন্ধু নেই, আর কেউ জানে না যে সে এখানে কাজ করে। তারপর জেনিফার বলে তারও এখানে কেউ নেই, আর সে আজ রাতে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তার ফ্লাইটও মিস হয়ে গেছে। তারপর কিছুক্ষণ তারা দুজন কথা বলে। গে তার ওয়াইনের বোতল খুলে তারা দুজন সেখানেই বসে মদ পান করতে শুরু করে। এখন পর্যন্ত লিফটের মধ্যে তাদের একসাথে অনেক ঘন্টা সময় কেটে গিয়েছিল। তারা টাইম পাস করার জন্য একে অপরের ড্রয়িং আঁকতে শুরু করে। ড্রয়িং করতে করতে গে জেনিফারকে বলে, আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছি। আসলে আমি তোমাকে অনেকবার অফিসের লবিতে দেখেছি, আর তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা শুনে জেনিফার লজ্জা পায়। তারপর তারা দুজনেই একে অপরকে তাদের ড্রয়িং দেখায়।
গে জেনিফারের খুব সুন্দর একটা ড্রয়িং বানিয়েছিল, আর জেনিফার গের একটা ফানি ড্রয়িং বানিয়েছিল। এরপর জেনিফার গেকে বলে যে তাদের অন্য কোনো বিষয়ে কথা বলা উচিত। এটা শুনে গে খাবার দাবারের ব্যাপারে কথা বলতে শুরু করে, কিন্তু জেনিফার তাকে থামিয়ে দেয় এবং বলে, প্লিজ খাওয়ার ব্যাপারে কথা বলো না, কারণ আমাদের কাছে খাওয়ার জন্য কিছুই নেই। তারপর গে বলে, চলো সেক্স নিয়ে কথা বলি। প্রথমে জেনিফার বলে সে কলেজে থাকাকালীন তার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে প্রথমবার সেক্স করেছিল। এরপর গে বলে আগে সে একটা অফিসে কাজ করত, সেখানে একটা খুব সুন্দরী মেয়ে ছিল এবং সে তার সাথে গাড়ির ভিতরে প্রথমবার সেক্স করেছিল। তারপর গে জেনিফারকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে চুমু দিতে পারি? জেনিফারও হ্যাঁ বলে দেয়। এরপর তারা একে অপরের কাছে চলে আসে, আর সেখানেই তারা ঘনিষ্ঠ হতে শুরু করে এবং এখানেই তারা দুজনে সেক্স করে। গে জেনিফারকে বলে সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু জেনিফার গেকে উত্তর দেয় সে এখনও তার এক্স বয়ফ্রেন্ডকেই ভালোবাসে। এই লিফট থেকে বের হওয়ার পর সে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে, আর তাদের সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। গে জেনিফারকে বলে সে তার সঙ্গে রিলেশনে এগোতে চায়, কিন্তু জেনিফার তাকে বলে যে তাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা অপ্রত্যাশিত ছিল। এটা শুনে গে একটু অবাক হয়ে যায়। তারপর সে জেনিফারকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার সঙ্গে আমি সৎ থাকব। তারপর সে বলে, আমি তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি, এবং বলে সে এখানে নতুন না, বরং অনেক দিন ধরে এখানে কাজ করছে। সে জেনিফারকে প্রতিদিন এখানে আসা যাওয়া করতে দেখেছে এবং জেনিফার সম্পর্কে সব কিছু জানে। তারপর সে জেনিফারকে তার মোবাইল দেখায়, যেটার মধ্যে জেনিফার অফিস থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। আসলে গে হচ্ছে এই বিল্ডিংয়েরই একজন সিকিউরিটি গার্ড। সে প্রতিদিন জেনিফারকে এখানে আসা যাওয়া করতে দেখে। অনেক দিন ধরে সে জেনিফারকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত তাকে বলতে পারেনি, কারণ সে জানতো জেনিফার কোনো সিকিউরিটি গার্ডকে ডেট করবে না। তাই গে এই সমস্ত কিছু প্ল্যান করেছিল। এই দুজনের একসাথে লিফটে আটকা পড়া কোনো দুর্ঘটনা ছিল না, বরং গের পরিকল্পনার অংশ ছিল। সব কিছু বলার পর গে লিফটের চাবি বের করে জেনিফারকে বলে যদি সে চায় তাহলে সে এখান থেকে চলে যেতে পারে। তারপর গে লিফটের চাবি বের করে লিফট চালু করে দেয়। জেনিফার তার এই সমস্ত কথা শোনার পর খুব রেগে যায়, আর গেকে বলে, তুমি আমাকে অপহরণ করার চেষ্টা করেছ, আর এখান থেকে বের হয়ে আমি সরাসরি পুলিশের কাছে যাব আর সব কিছু পুলিশকে বলবো। এই কথা শোনার পর গে আবার লিফট বন্ধ করে দেয়। জেনিফার চাবি নিতে দৌড়ায়, কিন্তু গে তাকে ধরে ফেলে। তখন জেনিফার নিজেকে মুক্ত করার জন্য হাত পা দিয়ে লড়াই করে। সেই সময় তার পা ভুল করে লিফটের চাবির উপরে পড়ে যায়, আর চাবিটা ভেঙে যায়। এখন তারা সত্যিকারেই এখানে আটকা পড়েছে, কারণ চাবিটাই একমাত্র রাস্তা ছিল তারা দুইজনে এখান থেকে বের হওয়ার। তখন রেগে গিয়ে জেনিফার গের মুখে তার স্যান্ডেল ছুঁড়ে মারে। গেও সহ্য করতে না পেরে জেনিফারের মাথায় ধরে তাকে জোরে ফ্লোরের সাথে বাড়ি দেয়, আর ওইখানেই জেনিফার বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে। জেনিফার গেকে বলে, পুরো বিল্ডিংয়ে তো শুধু তুমি একমাত্র সিকিউরিটি গার্ড হতে পারো না, এখানে তো আরও সিকিউরিটি গার্ড থাকার কথা। গে বলে, আজ রাতে এখানে 3 জন সিকিউরিটি গার্ড আসার কথা ছিল, কিন্তু আমি তাদের দুজনকে বলেছি যে আমি একা তাদের শিফটও করে নেব। এরপর জেনিফার রাগ হয়ে চেঁচিয়ে গেকে বলে, তুমি একজন কিডন্যাপার এবং তুমি আমাকে ধর্ষণ করেছ। এই কথা শোনার পর গে পুরোপুরি পাগল হয়ে যায় আর চারিদিকে ভাঙচুর শুরু করে। তারপর গে জেনিফারের ব্যাগ খোলে, যেটার ভিতরে একটা নতুন শার্ট ছিল। এটা জেনিফার তার বয়ফ্রেন্ডের জন্য এনেছিল। এটা দেখে গে নিজেই শার্টটা পরতে শুরু করে। জেনিফারের ব্যাগের ভিতরে আরেকটা বাক্স ছিল। সেই বাক্সের ভিতরে একটা সিগার আর একটা লাইটার ছিল। তারপর গে ওইখানে বসে সেই সিগারটা খেতে শুরু করে। এইটা দেখে জেনিফার অনেক ভয় পায় আর চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর গে বলে, প্রতিটা লিফট থেকেই বেরোনোর জন্য কোনো না কোনো একটা ইমার্জেন্সি রাস্তা থাকে, হয়তোবা এই লিফটের উপর দিকেও একটা ইমার্জেন্সি রাস্তা থাকতে পারে। তারপর সে উপরে উঠে এবং এখান থেকে বেরোনোর একটা রাস্তা পেয়ে যায়। তারপর গে জেনিফারকে বলে তাকে উপরে ওঠার জন্য সাহায্য করতে, কিন্তু জেনিফার গেকে বিশ্বাস করতো না। তাই সে গেকে বলে, আমি তোমার ভার বহন করে উপরে উঠানোর মতো শক্তি নেই, তাই তুমি আমাকে আগে যেতে দাও। কিন্তু গেও জেনিফারকে বিশ্বাস করতো না, তাই সে তাকে মানা করে দেয়, কারণ গে ভয় পেত
যে জেনিফার বাইরে গিয়ে পুলিশকে সব কিছু বলে দেবে। কিন্তু জেনিফার গেকে ভরসা দেয় সে পুলিশকে কিছুই বলবে না। এখান থেকে বের হয়ে তারা পৃথকভাবে নতুন করে জীবন শুরু করবে। এই কথা শোনার পর গে জেনিফারের উপরে ভরসা করে আর তাকে উপরে তুলে দেয়। কিন্তু জেনিফার গেকে ধোঁকা দিয়ে দেয়, অর্থাৎ তাকে আর লিফটের উপরে উঠায় না। এরপর জেনিফার লিফটের পাশে লাগানো সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। এটা দেখে গে রেগে পাগল হয়ে যায়। সেও একটা কাপড়ের দড়ি বানিয়ে কোনোভাবে ওই লিফটের উপরে উঠে যায়। তারপর গেও সেই সিঁড়ি বেয়ে জেনিফারের দিকে যেতে শুরু করে। ওইদিকে জেনিফার গেট থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গে তাকে নিচে থেকে তার পায়ে টেনে ধরে, যার ফলে তারা দুইজন ওইখান থেকে পড়ে যায়। এত উপর থেকে জোরে লিফটের মধ্যে পড়ার কারণে তারা দুজনেই বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন জেনিফারের হুঁশ ফিরে আসে, সে কিছু কাগজ জ্বালাতে শুরু করে যাতে করে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ফায়ার ডিপার্টমেন্টের লোকেরা এসে তাকে বাঁচাতে পারে। এর একটু সময় পরে গেরও হুঁশ ফিরে আসে, কিন্তু জেনিফার তাকে মারধর করে আবার বেহুশ করে দেয়। জেনিফার গেকে তার হাত পা বেঁধে রাখে এবং তার এই সমস্ত অপরাধের বয়ান মোবাইলে রেকর্ড করে নেয়। এর কিছুক্ষণ পর এই অফিসেরই একজন সিকিউরিটি গার্ড তার বান্ধবীকে নিয়ে অফিসের মধ্যে ঘুরতে আসে। কিন্তু তখনই সে মনিটরে দেখে লিফটের ভিতরে দুইজন আটকা পড়ে আছে। এটা দেখে সে দৌড়ে তাদের সাহায্য করতে যায় এবং লিফটের দরজাটাকে বাইরে থেকে খোলার চেষ্টা করে। তারপর সে গেকে লিফটের চাবি দেয় যাতে গে আবার লিফট চালু করতে পারে। কিন্তু গে টেডিকে বলে যে তাকে তার সাহায্য দরকার। টেডি গেকে হেল্প করতে লিফটে ঢুকতে চেষ্টা করে, কিন্তু টেডি যখন অর্ধেক ঢুকতে পারে তখনই গে লিফট চালু করে দেয়, যার ফলে টেডি সেখানেই মারা যায়। ইতিমধ্যে গে কোনোভাবে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলেছিল। এরপর গে জেনিফারকে হাত পা বেঁধে গাড়ির ডিক্কির মধ্যে আটকে রাখে এবং সিসিটিভি রুমে গিয়ে সেখানের সব ফুটেজ ডিলিট করে দেয়। কিন্তু তখনই ওইখানে টেডির গার্লফ্রেন্ড এসে পড়ে এবং সব কিছু দেখে ফেলে। এটা দেখে গে তার পিছনে পড়ে যায় এবং তাকেও মেরে ফেলে। তারপর গে জেনিফারকে গাড়িতে করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে একটি ডাস্টবিনের মধ্যে পেট্রোল ঢালতে শুরু করে। আসলে গে জেনিফারকে জ্বালিয়ে মারার পরিকল্পনা করছিল। তখনই জেনিফার চুপচাপ গাড়ি থেকে বের হয়ে পিছন থেকে গের উপরে আক্রমণ করে। এরপর জেনিফার ওই গাড়িতে বসে রিভার্সে গেকে গাড়ি দিয়ে ধাক্কা মারে। এতে গে ডাস্টবিনের ভিতরে পড়ে যায়। এরপর জেনিফার সেখানে আগুন লাগিয়ে দেয় এবং গে ওই আগুনে জ্বলে পুড়ে মরে যায়।